আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমরা একটা বয়ানের এখানে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, সালাম ওয়া সালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা, যিনি আমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। একক সিদ্ধান্তে যিনি আমাদেরকে জড়না বানিয়ে জীবন দিয়েছেন, কৃপা দিয়েছেন। তিনি আমাদেরকে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্লান্ট না বানিয়ে এনিমাল বানিয়েছেন। তিনি আমাদেরকে খেলাধুলা, মশা, বিড়াল না বানিয়ে মানুষ বানিয়েছেন। তিনি আমাদেরকে মুসলিম পিতামাতা সিদ্ধান্ত নিয়ে সিলেক্ট করে দিয়েছেন। সেই সুবাদে আমরা অটোমেটিক্যালি মুসলমান হয়েছি। আমাদেরকে এর জন্য কোনো কোর্স করতে হয়নি, কোনো ডিগ্রি করতে হয়নি, ছুটাছুটি করতে হয়নি। এই গত সপ্তাহে আমার কাছে এক ভদ্রলোক আসেন, আব্দুর নাম, তাকে নিয়ে আসেন করে স্যার কন্ট্যাক্ট মুসলিম, স্যারের জন্য কিছু করা দাও, কি করতে পারে। তার সংসার ভাবনা আছে, তা আমারও হতে পারে। আমি কি এরকম খুঁজে ইসলাম বুঝে ইমাম আলেম ওলামার কাছে গিয়ে মুসলমান হওয়ার সুযোগটা নিতে পারতাম? আমি অটোমেটিক্যালি মুসলমান। এছাড়াও আমাদেরকে তিনি নামাজি বানিয়েছেন। আজকে এই মসজিদে নামাজ পড়ার কথা কতজন, তার মধ্যে আমরা আসছি। কেউ হয়তো বাসায় করছে, পাড়ার জায়গায় করছে, নানা করছে, কতজন করছে না এটা তো সত্য। কিন্তু মুসলিম, কিন্তু নামাজটা পড়ছে না। আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ দেন। আজকে আমার প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত, যে সহযোগিতা, যে অনুগ্রহ, যে দয়া, সেটা যদি আপনাদেরকে আমি বলি, এটা অবিস্মরণীয়। আমার আসার কথা দুটার মধ্যে আসলাম আমি সোয়া 4টার সময়। তারপরে যখন আমি খাওয়া দাওয়া শেষ করলাম, ভাত শেষ করলাম, তখন বাজে 5টা। এখন আমি ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে দেখা করবো, নাকি নামাজে অ্যাটেন্ড করবো, নাকি কি করবো? কিন্তু আল্লাহ তাআলা কি করবে, আমাকে ডিসিশন শুনতে দেখা করে কিনা এই বিষয়টা আমি চলে আসছি যে মসজিদে চলে আসবো। এখন ডিসিশন যাওয়া দরকার। আমরা ওদের সঙ্গে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছি, ডিসিশন হাঁটতে হাঁটতে দিকে চলে আসছি কোন কাজে। এখন তো আমি এটা স্কিপ করতে পারি। দেখা হলো, অফিসে গেলাম, আমি বললাম নামাজটা কিন্তু যেমন মিস করবো। আর তাছাড়া আমার তো একটা অ্যানাউন্সমেন্ট আছে, তাহলে আমার বাইপাস করা আছে, আমার দুটো রেগুলার আছে, আমার চোখের 3টা অপারেশন আছে, আমার হাড় হাড়ে প্রচন্ড ব্যথা। আপনার প্রতি ডাক্তার থাকে, ডাক্তার তো আছে, এনিমেল ডাক্তার তো আছে। মানুষের ডাক্তার আর এনিমেল ডাক্তার খুব একটা পার্থক্য নাই, খুব একটা পার্থক্য যাও। যদি চেক করে দেখেন তাহলে আপনাকে বলবে যে হাউ ইট ইজ পসিবল। আমার যে লাম্বারের প্রবলেম এবং আদার প্রবলেম গুলো আপনি ভাবতেও পারবেন না যে এইভাবে একটা মানুষ ঢাকা থেকে জার্নি করে, তাও সাভার থেকে আসছি এয়ারপোর্ট, সেখান থেকে আসি ট্রেনে আসছি। তারপরে আমি আলোচনা করছি, কথা বলছি আপনাদের সামনে। এই তৌফিকটা, এনার্জিটা, সাহসটা, শক্তিটা, বুদ্ধিটা, আইডিয়াটা কেন? আমি হলাম প্রাণীবিদ্যা অধ্যাপক জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজ না, অ্যারাবিক না, কোরআন হাদিস তো নাই, একেবারে থরলি সাধারণ শিক্ষা। কোনোদিন মাদ্রাসায় পড়িনি, বেশি মাদ্রাসা, এখন অনেক মাদ্রাসার সঙ্গে জড়িত আছে, সাধারণ শিক্ষিত। তাহলে আমি আপনাদের সামনে আজকে মসজিদে যখন আমি প্রফেসর জসিমের সঙ্গে আলাপ হয়ে গেল যে আমাদের প্রোগ্রামটা করবো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে বললাম যে যেহেতু আমি রবিবারে যাবো, তাহলে রবিবারে আপনি আরেকটা প্রোগ্রাম আমাকে দিতে পারেন, 14 প্রোগ্রাম আমাকে দিতে পারেন, যত চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে আমাকে বললেন প্রায় 3-4 ঘন্টা পরে, তাকে একদিন পরে বললেন যে মন্দিরে রবিবারের মন্দিরে আপনি আলোচনা করুন। তো প্রফেসর জসিমের সঙ্গে আমাকে কোনো রাখছো কিভাবে প্রফেসর আলিম সাহেব, আপনাদের ভাইস চ্যান্সেলর সাহেব আমার শুধু 14 সালে কাজ করছে। তার আগে আমার সভাপতি পরিচয় ছিল, বাড়িটা প্রায় একই এলাকা, জয়পুরহাট, আমার হলো নওগাঁ। জয়পুরহাট আমার আমার ছোট বোনের বিয়ে হয়েছে, গত মাসে জয়পুরহাট গেছি, আজকে প্রোগ্রাম ছিল, অনেক বড় প্রোগ্রাম। তো যখন উনি ভাইস চ্যান্সেলর হলেন, তখন আমি ওনাকে বললাম যে আমার হজের সাথে ভাইস চ্যান্সেলর, আমি তার জন্য
একটা স্পেশাল দোয়া করতে চাই। আপনি দুঃসাহস করবেন একটা অনুষ্ঠান করা? তুমি বলেন কি বলেন? অবশ্যই করবো, আপনি অবশ্যই আসবেন। এই এটা প্রোগ্রাম সেটা প্রোগ্রাম, আমাদের ইউনিভার্সিটি একাডেমিক অনেক চাপ। আমি জানি যে প্রফেসর সিটটা একটা ধরা খুব মুশকিল, তারপরে প্রফেসর মাহমুদ আছেন, হ্যাঁ ধরা খুব মুশকিল, সবাই অনেক ব্যস্ত। তারপরে কিন্তু তারা একাডেমিক করে আমার পিছনে আবার করে করতে করতে তার আন্তরিকটা ম্যানেজ করছে। আল্লাহ তাআলা কবে জানতেন যে 2025 সালের 12ই অক্টোবর রবিবার আমার আব্দুল্লাহ বাদীকে দিয়ে আমি কোথায় কোথায় কি কি প্রোগ্রাম করাবো সেটা তিনি কবে জানেন? কতটা প্রশ্ন? এক সপ্তাহ আগে, বিফোর হি ক্রিয়েটেড মি হি নিউ, হি হ্যাজ ডিসাইডেড। একটু চিন্তা করে দেখেন, আমার সৃষ্টি, আপনাদের সবার সৃষ্টি, গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার আগেও হি নিউ, হি হ্যাজ ডিসাইডেড যে আব্দুল্লাহের বাকি নামে আমার যে এক বান্দা। আচ্ছা, আমি বাংলাদেশে কেন, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলাম কার ইচ্ছায়? আমি কি অ্যাপ্লিকেশন করেছিলাম, উকিল করেছিলাম, মিছিল করেছিলাম? কেউ আপনারা যে বাংলাদেশে আমাদেরকে পাঠাতে হবে? যদি আমাদেরকে চয়েস দেওয়া হতো আর আমেরিকার খবর যদি আমাদের কাছে থাকতো, আমরা কেউ বাংলাদেশের অপশন দিতাম। প্রত্যেক দিনই প্রমাণ দেখতেছে পারতেছেন, এমনকি সাগর অতিক্রম করে নৌকা দিয়ে মানুষ দেশ ছাড়তে চাচ্ছে। সেই দেশে আমাদেরকে পাঠিয়েছে একজন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জানতেন, তিনি ডিসাইড করেছিলেন যে 25 সালের 12 অক্টোবর আমার আব্দুল্লাহের বাকি, আমার জসিমউদ্দিনের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে এই মাসে আমাদের স্টেশনে আনতে গেছে। চিন্তা করা যায়, সবকিছু তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা করতে পারছি। সেই জন্য ওই মাস্ট বি গ্রেটফুল। কোরআনের একটা আয়াত অদ্ভুত আমাকে ইন্সপায়ার করে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি গ্রেটফুল হও, যদি থ্যাঙ্কস গিভিং অভ্যাসটা করতে পারো, চর্চা করতে পারো, ইউ উইল গেট মোর এন্ড মোর। আপনি একটা পেয়েছেন, বলছেন যে এটা আপনি গেছেন, হ্যাঁ এটা আপনার আবেদিত হতো না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। তখন উনি জিজ্ঞাসা করবেন এটা ভদ্রতা? আপনি ভাইস প্রেসিডেন্টের কাছে যান, গিয়ে বলেন যে স্যার সেদিন একটা দরখাস্ত করছিলাম, দয়া করে আপনি দিচ্ছেন স্যার, খুব খুশি স্যার, সবাই খুব খুশি হয়েছে, ভালো লাগছে স্যার, ইত্যাদি ইত্যাদি। আপনি খালি এটা একটু বলতে থাকবেন, উনি একটু পরে বলবেন আচ্ছা করেন আর কি স্যার করবেন। এই যত প্রশংসা করবেন তত উনি রিয়ালাইজ করবে যে এত গ্রেটফুল, এত লয়াল, এত অ্যাকনোলেজিং, ভদ্রতা এটা ওনার। উনি জিজ্ঞাসা করবেন আচ্ছা আর কোনো জায়গা করে আইডিয়া পাঠাই বা দেন করে দেবো, ঠিক আছে? আর কোনো কথা আছে না? আর কিছু বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি এটা অবশ্যই বাড়াই দেব। ওয়া ইন কাফারতুম, যদি তোমরা শুকরগুজার না করো, থ্যাংক ইউ না দাও, ধন্যবাদ না দাও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুবই কঠিন। এই শাস্তিতে ধরার পরে এখানে, এবং দেখেন গোটা পৃথিবী কি ডেভেলপ, কি আন্ডার ডেভেলপ, কি ডেভেলপিং, সমস্ত জায়গায় মানুষের অনেক অতীত। আপনি যার উপকার করছেন সে আপনাকে ধন্যবাদ তো দেয় না, কিন্তু আপনার প্রতি ঠিকই করে দেখেন, সবাই করে। একটু চিন্তা করে দেখেন, আপনার গ্রামের বাড়ি একটা ছেলেকে কি করছিলেন, আপনার ডিপার্টমেন্টে একটা ছাত্রকে কি করেছিলেন, আপনার একটা বডিকে কত উপকার করেছিলেন, দেখেন সে আপনার ক্ষতি করছে। কারণ কি? কারণ হলো আমি যে আমার উপকার করে আপনাকে থ্যাঙ্কস দিই না, উনি আবার যিনি তার উপকার করে তাকে থ্যাঙ্কস দেয় না, এবং এই করতে করতে চক্রটা চলে যাবে মহান স্রষ্টাকে, তার সৃষ্টির সেরা মানুষেরা থ্যাঙ্কস দেয় না। এটা কথা মানে শিক্ষা, দীক্ষা, ব্যক্তিগত ডেভেলপমেন্ট, আর্ট ডেভেলপমেন্ট, কোন ডেভেলপমেন্টই আমাদেরকে স্বস্তি, শান্তি, সম্মান দিতে পারছে না। আমরা তো
বিশ্ববিদ্যালয়ের টিচারদের এরকম ডিগ্নিটি, বেতন কম, বেতন তো সবসময় কম টিচারদের, শুধু বিশ্ববিদ্যালয় তো না, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় টিচারদের শুধু যোগ্যতা কম, তারপর তাদের যে সোশ্যাল স্ট্যাটাস সম্মানটা ছিল, এখন কি আমরা সেই সম্মানটা পাই? আমরা একটু তুলনা করে দেখি। আমরা ছোটবেলায় আমাদের টিচারকে যে সম্মান করতাম আমরা কিন্তু আমাদের ছাত্রদের কাছে সেই সম্মানটা পাই। তাহলে ডেভেলপমেন্ট হওয়া মানে আমাদের টিচাররা যে সম্মান পেত, এখন আমরা আমাদের ছাত্রদের কাছে বেশি সম্মান পাওয়ার কথা। এটা তো ডেভেলপমেন্ট নাকি? হ্যাঁ, সম্মান হানি হচ্ছে আর ডেভেলপমেন্ট হচ্ছে। বিল্ডিং বাড়তেছে, আদার ফ্যাসিলিটিস বাড়তেছে, কিন্তু টিচার সম্মান পাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সালাম ওয়া সালাম আলা